I get for you? Yeah, I want a spicy grilled chicken sandwich. And a medium regular? Yes, thanks. গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা খুবই সুন্দর, যদিও বাতাস আছে, উইন্ডি। এই যে দেখেন, ব্যাকইয়ার্ডে মেশিনের উপরে যে আমরা কাভার দিয়ে রেখেছি, এটা পটপট করে উঠতেছে, তার মানে অনেক বাতাস। তো যাই হোক, বাতাস হলেও ব্রাইট আর সানি, সেই জন্য ভাল লাগতেছে। আর গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। তো আমি এখন ব্রেকফাস্ট করব। আজকে উইকেন্ড, আমার জব নাই, তো দেখি সারাদিন কি করি। তো একটু বাইরে যেয়ে দেখি কি অবস্থা। সামনে যাওয়া হয় না বেশি একটা, সবসময় আমরা গ্যারেজ দিয়ে বের হয়ে যাই। এই হচ্ছে আজকের দিনের অবস্থা। অনেক ঠান্ডা, বাতাস, প্রচণ্ড বাতাস। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না বেশিক্ষণ। দিন সুন্দর, মনে হচ্ছে গরম, কিন্তু আসলে না, অনেক বাতাস। আর বাতাসটাও ঠান্ডা। অনেক সময় বাতাসটা গরম থাকে, কিন্তু আজকের বাতাসটা ঠান্ডা। ঘাসগুলা খুবই সুন্দর। সেদিন আমাদের যে ব্যক্তিগত ওয়ার্কার আছে, সে ঘাসগুলা কেটে দিয়ে গেছে। খুবই সুন্দর লাগতেছে, এখন একদম কার্পেটের মতো হয়ে গেছে। আজকে যেহেতু উইকেন্ড, সবাই একদম চুপচাপ যার যার ঘরে শেষে। তো আমরা সবসময় এই সাইড দিয়ে চলে যাই, অল দ্য ওয়ে ডাউন, তারপরে রাইট সাইড। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে এই বিল্ডিংটা আমি এখানে পছন্দ করিনি, এটা নতুন উঠছে। তো বিল্ডিং আর আমাদের ঘরের মাঝখানে যে উঁচু জায়গাটা দেখতেছেন, এই উঁচু জায়গার পিছনে হচ্ছে রেল লাইন। এদিক দিয়ে ট্রেন আসা যাওয়া করে, ট্রেন লাইন, রেল লাইন, হোয়াটএভার। কিন্তু ওই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা কিন্তু ছিল না, একদম খালি ছিল, এমটি মাঠ। এখন এখানে অনেকগুলা বিল্ডিং হয়েছে সাইড বাই সাইড। ওইটা আমি পছন্দ করি নাই, কারণ এখন কেমন যেন লাগে একটু। যখন বিল্ডিংগুলো ছিল না, খুব বড় সড়ো লাগতো, ওপেন ওয়াইড লাগতো, আর দেখতে ভাল লাগতো। কিন্তু কেন যে ওরা এইখানে বিল্ডিংগুলো তুললো আমি জানি না, আমার কাছে খুবই বাজে লাগে। যাই হোক, কিছুই করার নাই, এটা সিটির ব্যাপার। আর এই যে এখানে গাছগুলা সুন্দর। এই গাছগুলার বৈশিষ্ট্য হচ্ছে এভরি ইয়ার নিজে নিজে উঠে আবার ফুল ফুটে, উইন্টারে মরে যায়। তো অনেক ঠান্ডা, আমার হাত একদম বরফ হয়ে গেছে। এখন আমি ভিতরে চলে যাচ্ছি। তো আমি ব্রেকফাস্ট করলাম, তারপর ঘরের ভিতর অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, অলমোস্ট 5000 স্টেপ হাঁটছি। এটা আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন আমি চেষ্টা করি 10 to 15,000 স্টেপস হাঁটার জন্য। তো এখন জাস্ট মর্নিং, তো অলরেডি আমি 5000 স্টেপস হেঁটে ফেলেছি, আরও 10,000 স্টেপস হাঁটতে হবে। তো সারাদিন আছে, করে ফেলবো। আর এখন আমি একটু বসলাম। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে লোকাল গ্রোসারি স্টোরের ফ্লায়ার। এই ফ্লায়ারগুলা এভরি থার্সডেতে আমাদের বাসায় আসে, আমরা এগুলা চেক করি। তারপরে এই দোকানে কোন জিনিসগুলা কি প্রাইস, রিজনেবল প্রাইস কিনা, তারপর কোন জিনিসটার উপরে সেল আছে, সেগুলো আমরা দেখে দেখে তারপরে দোকান থেকে যে জিনিসগুলো কিনে আনি। তো এই ধরনের সিস্টেম কিন্তু খুবই ভালো, তাহলে বোঝা যায় কোন দোকানে কোন জিনিসটার সেল চলতেছে। এই যে দেখেন
কিউকাম্বার 88 সেন্টস, সুইট পটেটোস 88 সেন্টস, তারপর চিপস 275, এখানে সব ধরনের ড্রিঙ্কস $3.98। তো এরকম প্রাইস দেখে দেখে মানুষ গ্রোসারি স্টোরে যে জিনিসপত্র কিনে আনে। এটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম। এটা আমাদের লোকাল গ্রোসারি স্টোরের ফ্লায়ার। তো এখন আমি উঠে যে ডিশ ওয়াশ করতে হবে, টুকটাক কাজ আছে, তেমন কিছু নাই করার। তো একটু বের হলাম, দিনটা সুন্দর বাট ঠান্ডা। আমি জ্যাকেট পরে এসেছি, উইদাউট জ্যাকেট এখনো বের হওয়া যাচ্ছে না, ঠান্ডা প্রচুর। তো আকাশটা সুন্দর। তো এই যে সামনে ম্যাকডোনাল্ডস, আমরা এখন বাচ্চাদের জন্য খাবার নিব। ওরা এখন ঘুম থেকে উঠবে, লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। যেহেতু উইকেন্ড, সবাই ঘুম থেকে একটু দেরিতেই উঠছে আজকে। তো ওদের জন্য আমরা ম্যাকডোনাল্ডস নিচ্ছি, এখন লাঞ্চ করবে বাচ্চারা। আমরা ড্রাইভ থ্রুতে যাচ্ছি। তো আমরা ম্যাকডোনাল্ডসের ভিতরে ঢুকবো না, ড্রাইভ থ্রুতে খাবার টেক আউট করবো। সো সামনে যে অর্ডার করব, তারপর ওরা আমাদেরকে উইন্ডো দিয়ে সার্ভ করবে। তো একটু বিজি, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আজকে আমার রান্না বান্না করতে হবে না, কারণ গতকালকে একা একা পিকনিক করেছি, অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলাই রয়ে গেছে। সো আজকে রান্নার ঝামেলা নাই, জাস্ট টুকটাক এদিক সেদিক যাব আর টুকটাক ঘরের কাজ করব, এইভাবেই সময় চলে যাবে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি খাবার অর্ডার করতে। What can I get for you? Yeah, I want a spicy grilled chicken sandwich. And a medium regular? Yes, thanks. Spicy grilled chicken and a medium regular. And that'll be all? Yes, Let me drop forward. thank you. বিজি আছে, এই জন্য একটু স্লো। আমাদের কোনো রাশ নাই, আমরা খাবারটা উইন্ডো দিয়ে পিক আপ করবো, তারপর বাসায় নিয়ে যাব বাচ্চাদের জন্য। 42. You're 947. Thank you. তো আমরা পে করে ফেলছি, এখন সামনের এই উইন্ডো দিয়ে খাবারটা পিক আপ করবো। Medium regular spicy grilled chicken sandwich. Yeah. Have a good day. Thank you. এই যে ম্যাকডোনাল্ডসের খাবার। এখন আমরা বাসায় যাব, বাচ্চারা ওয়েট করতেছে, ওরা ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুইটা একসাথে আর কি। তো ওরা ব্রাঞ্চ করবে। আজকে অনেক বিজি ম্যাকডোনাল্ডসের ভিতরে এবং বাইরে। তো বাসায় চলে আসছি, একটু হাঁটবো কি ভাই, এত ঠান্ডা। আমি দেখেন জ্যাকেট পরে তারপর বের হয়েছি। তো কি সুন্দর, আমাদের দেশটা যদি এরকম সুন্দর হতো, সাজানো গুছানো পরিপাটি, তাহলে মানুষ একটু হেঁটেও শান্তি পেত। এদেশে দেখেন কত সুন্দর রাস্তাঘাট, নিরিবিলি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিন্তু মানুষ নাই। আমার যদি একটা পার্টনার থাকতো হাঁটার, তাহলে আমি অনেক হাঁটতাম। একা একা হাঁটতে ভাল লাগে না, বোরিং ফিল করি। আকাশটা কি সুন্দর, নীলের ভিতরে সাদা, কি সুন্দর নেচার। তো আমার লাঞ্চ হয়ে গেছে, এখন আমি আম কাটতেছি, খুবই মজা। খেয়ে দেখি আরেকটা। অসম। তো আমি অলরেডি 2টা আম কাটছি, আরেকটা কাটবো এখন। তো এখানে আমি 3টা আম কেটে রেখে দিলাম, খুবই মজা, মানে ফ্রেশ আর সুইট। তো যাই হোক, আমি 2-1টা পিস মুখে দিয়েছি, এখন খাবো না, একটু পরে খাবো। তো আমার বাসায় পাকিস্তানি লোকটা কাজ করতে আসবে,
সে তার মেয়েকে নিয়ে আসবে, তো তখন ওদেরকে আমি খেতে দিব। আজকে ঠান্ডার জন্য আমি একদম কুপোকাত, মানে বেবির মতো, মানে কি বলে, বেবির মতো কুচকায় আছি। একটু পর পাকিস্তানি লোকটা আসবে, ওর জন্য ওয়েট করতেছি। আসলে আমি এখানের কিছু কাজ করাবো, আজকে করাবো না, বাট তাকে বলবো আমার গার্ডেনটা ঠিক করে দিতে। মানে এই যে যত আগাছা আছে এগুলো সব তুলে ফেলবে, তারপরে নতুন মাটি অ্যাড করতে হবে, সেটা করবে। তারপর মাটিগুলো উল্টায় পাল্টায় সুন্দর করে একদম রেডি করে দিবে গাছ লাগাবার জন্য। তো ওয়েট করতেছি, লোকটা আসলে তাকে আমি এই কথাগুলো বলবো যেন সে ঠিকমতো আমার গার্ডেনটা ঠিক করে দেয়। আর এখানে কিছু মাটির বস্তা আছে, লোকটাকে বলবো মাটিগুলা গার্ডেনে ঢেলে দিতে, তাহলে ইউজফুল হবে, নষ্ট করে লাভ নাই। তো যাই হোক, ওয়েট করি, দেখি কখন আসে। তো লোকটা যদি ঠিকমতো গার্ডেনটা রেডি করে দিতে পারে তাহলে আমি এই বছর গার্ডেন করবো ইনশাল্লাহ। আমার নেইবারের ছোট্ট একটা বেবি আছে, এত কিউট, চোখগুলো একদম ব্লু, মানে ব্লু আইজ। তো এই বেবিটাকে আমার অনেক ভালো লাগে, আর সবসময় আমি বেবি পছন্দ করি। বেবিটাকে দেখা যাচ্ছে কিউট, এত কিউট এই বেবিটা, বেবি গার্ল। আমাদের লাঞ্চ হয়ে গেছে, ওয়েট করতেছি পাকিস্তানি লোকটার জন্য, তো একটু পরেই চলে আসবে। তো আমি এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।